প্রিয় ছাত্রছাত্রীরা, এসো বাংলা শিখি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একদম সরাসরি আলোচনা করব বর্গের কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ বর্ণ নিয়ে। প্রথমে আমি আলোচনা করছি কণ্ঠ বর্ণ কি, কাকে বলে। ক, খ, গ, ঘ, ঙ এই পাঁচটি বর্ণ যখন আমরা উচ্চারণ করছি তখন জিহ্বার মূল তার পশ্চাৎ দিকে স্ফীত হয়ে শ্বাসবায়ু বাধা প্রাপ্ত হচ্ছে। সেই কারণে এদেরকে বলা হয় কণ্ঠ বর্ণ। এখন তালু, এই তালুর ব্যাপারটা বোঝাতে গেলে আমি আগে তালুটা তোমাদের বুঝিয়ে নিতে চাই। ধরো আমি মনে করলাম আমাদের এই মুখ গহ্বরের মধ্যে এখান থেকে ধরে এটা হচ্ছে তালু, অর্থাৎ এটাকে যদি দন্ত, এখানে দন্ত ধরা হয় তাহলে এখান থেকে বরাবর আসছে, এসে এই পর্যন্ত তালু। এখন এইটা তালু আর দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শক্ত তালু আর একটা হচ্ছে নরম তালু। শক্ত তালু যদি আমরা জিভ, তোমরা যদি জিভটা দাঁতের পর থেকে যদি জিভটা একটু ঘষতে ঘষতে যদি উপরের দিকে ওঠো, এভাবে জিভটা, মানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এভাবে আস্তে 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 দেখবে এগুলো শক্ত লাগছে, হঠাৎ দেখবা এখান থেকে নরম নরম ভাব আসছে। এই যে এই শক্ত অংশ আছে এটাকে শক্ত তালু, আর এই অংশটা হচ্ছে নরম তালু। আর এই শক্ত তালু এবং নরম তালু এর এই যে সংযোগ স্থল, এটাকে আমরা বলছি মূর্ধা। এই সংযোগ স্থলকে বলছি মূর্ধা। তাহলে আশা করছি আমরা তালু নিয়ে ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদের। এখন চ, ছ, জ, ঝ, ঞ এই পাঁচটা বর্ণ যখন আমরা উচ্চারণ করছি তখন তোমরা উচ্চারণ করো, তোমরাও করে দেখো জিহ্বাটা লাগছে এই শক্ত তালুতে, অর্থাৎ শক্ত তালুতে যখন জিহ্বা স্পর্শ করছে শ্বাসবায়ু ঠিক এখানটায় আটকে যাচ্ছে, শ্বাসবায়ু ঠিক এখানে আটকে যাচ্ছে। সেজন্য এদেরকে বলা হচ্ছে তালব্য বর্ণ। এবার এই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এইটা যখন আমরা এই বর্ণগুলোকে যখন উচ্চারণ করছি তখন এই জিহ্বাটা মূর্ধায় গিয়ে, জিহ্বার অগ্রভাগ মূর্ধায় গিয়ে লাগছে। যখনই যাচ্ছে তখন শ্বাসে বায়ুটা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ওখানে এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে। তাই এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এবার আসি দন্ত বর্ণ। দন্ত বর্ণ ত, থ, দ, ধ, দন্তান্ন। এই পাঁচটি বর্ণ যখন আমরা উচ্চারণ করছি তখন জিহ্বার অগ্রভাগ দন্ত স্পর্শ করছে এবং ওখানে শ্বাস বায়ুটা বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হচ্ছে। তাই এদেরকে বলছি দন্ত বর্ণ। এবার যাই ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ, আমি যদি এটাকে মুখ গহ্বর, দেখো এটাকে যদি মুখ গহ্বর হিসাবে ধরি, যদি এই দুটো যদি আমরা ওষ্ঠ, ঠোঁট ঠোঁট ধরি তাহলে দেখা যাচ্ছে প, ফ, ব, ভ, ম, অর্থাৎ শ্বাস বায়ু ঠিক এই ওষ্ঠে এখানে বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হচ্ছে। তাই এদেরকে বলবো ওষ্ঠ বর্ণ। আশা করছি এই তালব্য, কণ্ঠ, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ বর্ণ তোমাদের বোঝাতে পেরেছি। আমরা অন্য দিন, মানে পরের ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।